মানুষ কুমার সাহু মহাশয়, ওনাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা এবং শিক্ষাকর্মী বৃন্দদের, আর যাদের জন্য এই প্রোগ্রাম আমার প্রিয় ছাত্রছাত্রী। বিষয়টা হচ্ছে যে আজকে এমন একটা প্রোগ্রাম আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি, এতদিন পর্যন্ত বিবেক যদি বলে যে সেই রিলেটেড কোনো সমস্যার সম্মুখীন কেউ হয়নি। হয়েছেন কি কেউ? র্যাগিং কেউ করেছেন বা হয়েছেন? হননি তো? তো আপনারা তো র্যাগিং করবেন না, এটা তো খুব সত্যি কথা, কিন্তু সাথে এটাও মনে রাখবেন, যদি আপনারা কেউ কখনো র্যাগিং হয়ে থাকে, যে র্যাগিং শব্দটার অর্থ কি জানাবাবু, অমিতাভ বাবু ডিটেলসে জানিয়ে দিয়েছেন। যদি কোথাও মনে হয় যে আমার উপর মানসিক কোনো প্রেসার আসছে, চাপ আসছে সিনিয়রদের থেকে অথবা সহপাঠীদের থেকে, তাহলে কিন্তু আমাদের জানাতে আপনারা একদম দ্বিধা করবেন না। আমাদের কলেজের ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে, আমাদের জানাবেন। যদি মনে হয় যে আমরা কোনো স্টেপ নিচ্ছি না, তাহলে প্রত্যেকটা ফেক্সে ইউজিসির একটা নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারেও ফোন করে আপনারা প্রত্যেকেই জানাতে পারেন। এবার আপনার মনে হতে পারে যে স্যার এই ছোট্ট একটা বিষয় নিয়ে এত বড় করে প্রোগ্রাম করার কি প্রয়োজন, আমাদের শোনানোরই বা কি প্রয়োজন? র্যাগিং এমন একটা ব্যাধি, যে ব্যাধির জন্য এক একটা মানুষের পুরো জীবন পরিবর্তন হয়েছে। আপনারা সিনেমা দেখেন তো? র্যাগিং রিলেটেড কোন সিনেমার নাম বলতে পারবেন? থ্রি ইডিয়টস। আচ্ছা, স্পেসিফিকলি র্যাগিং রিলেটেড একটা ভালো মুভি রয়েছে, তার নাম? আচ্ছা, টেবিল নাম্বার 21 দেখেছেন তো? তো ওটা কি নিয়েছিল মুভিটা? পুরোপুরি একটা র্যাগিং রিলেটেড একটা মুভি ছিল। মুভিটা আমরা তো কলেজে দেখাতে পারছি না, আপনারা বাড়িতে গিয়ে দেখবেন টেবিল নাম্বার 21। মানুষকে উত্তপ্ত করা বা include insult, threat, humiliation, and it can be incredibly damaging and have long-term consequences on the victim. অর্থাৎ যাকে আমরা সেটা বলছি তাতে তার উপরে লং টার্ম একটা এফেক্ট হবে, তাই নাকি? তো সেটাকে আমরা বলছি ভার্বাল অ্যাবিউজ। ফিজিক্যাল অ্যাবিউজ বলতে আমরা বুঝি সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অর্থাৎ যে সমস্ত আনওয়ান্টেড অ্যাক্টিভিটি যা কারোর শারীরিক এবং মানসিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, সেগুলোকে আমরা সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলবো। এখানে পরিষ্কার বলা আছে, এনি আনওয়ান্টেড সেক্সুয়াল অ্যাডভান্সেস, রিকোয়েস্ট ফর সেক্সুয়াল ফেভার or other verbal or physical harassment of a sexual nature is considered ragging. Next, mental abuse, অর্থাৎ শুধুমাত্র যে শারীরিকভাবেই বা ভার্বালি র্যাগিং হয় এমনটা কিন্তু নয়, মেন্টালিও হয়। This involves the act of intended to humiliation or to degrade students, often through public shaming or forced activity. অর্থাৎ কাউকে দেখা যাচ্ছে যে আমরা অনেকের সামনে দাঁড় করিয়ে অপমানজনক কথা বলছি, এবং টু দ্যাট এক্সটেন্ট যাতে তার ইগোটা প্রচন্ড পরিমাণে হার্ট হচ্ছে। সেই জন্য বলা হচ্ছে যে বর্তমান এডুকেশন সিস্টেমে নেগেটিভ রিএনফোর্সমেন্ট পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে। অর্থাৎ আমাদের দেখতে হবে যে সুস্থ এবং স্বাভাবিক। আমি শুনেছি এই র্যাগিং সম্বন্ধে এই প্রোগ্রামে উপস্থিত থেকে, র্যাগিং যে মানসিক হতে পারে বা দৈহিক হতে পারে, মানে যেভাবেই হোক, যদি কোনো স্টুডেন্টকে যদি র্যাগিং করা হয় তাহলে সেই স্টুডেন্টের বিকাশ কখনোই সম্ভব নয়। বরং র্যাগিংয়ের থেকে বরং যদি পুরস্কৃত করা হয়, মানে এখন এডুকেশন সিস্টেমে একটা বলা যাচ্ছে যে বন্ধুত্বপূর্ণ শিক্ষণ, মানে শিক্ষণটা যদি বন্ধুত্বপূর্ণ হয় তাহলে তাকে বেশি, সেক্ষেত্রে শিক্ষার্থীর উন্নতি বেশি সম্ভব। কিন্তু কোনোভাবে যদি শিক্ষার্থী
র্যাগিং এর যদি সম্মুখীন হয়ে যায় তাহলে সে মানসিকভাবে মানে যেটাকে বলা হচ্ছে হীনমন্যতায় ভুগবে আর কি। সেখানে তার বিকাশ যতটা হওয়ার থেকে সে অনেক বেশি ডিপ্রেশনের দিকে চলে যাবে। সেখানে আমরা অনেক সিনেমাতে দেখেছি যে র্যাগিং এর সম্মুখীন হওয়ার জন্য সে অনেক মানে আত্মহত্যার পথ বেছে নেয়। মানে আমরা হয়তো জানি যে অনেকেই কি করে যে আত্মহত্যা করে, কিন্তু সবাই কি আর গলায় দড়ি দিয়ে বা বেশি আত্মহত্যা করে না। কিছু কিছু মানুষ আছে তারা হয়তো মনে মনে হয়তো মানে মরে যাচ্ছে, মানে সে মানে র্যাগিং এর শিকার হয়ে তারা হয়তো মুখে কিছু বলতে পারছে না কিন্তু মনে মনে আত্মহত্যা করছে। সেই জন্যই মানে আমাদের উচিত যে আমাদের মানে দেখা উচিত যে কোনোভাবেই যেন কেউ র্যাগিং এর শিকার না হয়, এবং আমরা যেন কাউকে র্যাগিং না করি, এবং আমাদেরকেও যদি কেউ র্যাগিং করে তাহলে আমরাও সেই বিষয়টা পুরো স্বতঃস্ফূর্তভাবে কি না তুলে ধরবো স্যার ম্যানেজারের কাছে বা ইউজিসিকে, যেখানে আমরা যেখানে সুযোগ পাবো সেখানেই আমরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যাবো এর বিরোধিতা করার জন্য। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। বা তোমাদের এখানে দেখেছো কি এই পোস্টারগুলো দেওয়া আছে, পোস্টারে কি সুন্দর লেখা আছে দেখেছো? এখানে বলেছে বিফোর ইউ উইল থিংক অফ র্যাগিং, থিংক অফ হিউমিলিয়েশন, রুইন্ড ক্যারেক্টার, বলছে এক্সপালশন, সাসপেনশন, ব্ল্যাকলিস্টিং, পসিবল প্রসিকিউশন। অর্থাৎ এতগুলো কথা বলা হয়েছে, তার কারণ এখানে বলছে যে শুধুমাত্র যে হিউমিলিয়েটেড তুমি হচ্ছে এমনটা নয়, তোমার ক্যারিয়ারটাও ব্লক হতে পারে, তোমাকে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হতে পারে, কিংবা যে ক্রিমিনাল অফেন্সটা তুমি করছো তার জন্য যে পসিবল প্রসিকিউশনটা সেটাও কিন্তু তোমার উপরে হতে পারে। অর্থাৎ র্যাগিং করার আগে নিজেরা মনে রাখবে বা মাথায় রাখবে যে আমরা আমাদের ফিউচারটা কোন জায়গায় নিয়ে যেতে চাইছি, সেটা রুইন করতে না প্রসপারাস করতে। তো যাই হোক, তো এই সম্পর্কে এখন আমাদের অ্যান্টি র্যাগিং সেলের কনভেনার মিস্টার প্রফুল্ল কুমার পাত্র কিছু বলবেন। প্রবণতা দেখা গেছে ছাত্রছাত্রীদের মধ্য থেকে কিংবা কোনো প্রতিষ্ঠানের মধ্য থেকে বা শিক্ষকদের মধ্য থেকে দেখা যায়। মানে বিভিন্ন সমাজে বিভিন্ন সমাজের মধ্যে এই ধরনের র্যাগিং দেখা যাচ্ছে, যার ফলে দেখা যায় যে পুলিশ মনে করেছে এতে ছাত্রছাত্রীদের যেমন মানসিক ভারসাম্য বিঘ্নিত হয়, তেমনভাবে শিক্ষার্থীদের তাদের কঠোর পাঠনের প্রক্রিয়া সেটাও আস্তে আস্তে দেওয়া হতে থাকে। যার ফলে ইউজিসি একটা বিশেষ উদ্যোগ নিয়েছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে র্যাগিং না হয় তার একটা ব্যবস্থা, এবং সেই জন্য সে একটা সেল খুলেছে, এবং বিভূতি কলেজ এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মেনটেন করতে চাইছে। কারণ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ তথা আর আমাদের এই আশেপাশে বিভিন্ন জায়গাতে এই ধরনের র্যাগিংয়ের আজ আমাদের কাছে চলে আসছে, আমরা জানি, শুনেওছি। তো সেই ধরনের কোনো যাতে ঘটনা না ঘটে এবং যাতে সুন্দরভাবে কলেজ ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকদের সম্পর্ক যেমনভাবে আছে সুন্দর এবং যেভাবে কোনো পাঠন চলছে তা চলে, সেই উদ্দেশ্য মাথায় রেখে এই অ্যান্টি র্যাগিং সেলটিকে উচ্চশিক্ষা শব্দ করা হয়েছে, আমাকে তার কনভেনার রাখা হয়েছে। তো আমি বলবো যে আমার বিভূতি কলেজের যারা ছাত্রছাত্রী আছো তারা আমার কাছে আবেদন করতে পারো। কলেজের যে ইমেলটি দেওয়া আছে সেই ইমেল মাধ্যমে আবেদন করতে পারবে। আর আমার ফোন নম্বর দেওয়া আছে, ফোনেই বলতে পারো ফোন করে, কিংবা দেখবে আমাদের এখানে বাড়ির রণকর্মী দেওয়া আছে, আমাদের যে চেয়ার আছে চেয়ারের উঠা মুখে দেওয়া আছে, ফুটবল মুখে আমাদের সমস্ত পোস্টারগুলো দেওয়া আছে। এতে ছাত্রছাত্রীদের যেমন মানসিক ভারসাম্য বিঘ্নিত হয়, তেমনভাবে শিক্ষার্থীদের তাদের পঠন পাঠনের প্রক্রিয়া সেটাও আস্তে আস্তে ব্যাহত হতে থাকে। যার ফলে ইউজিসি একটা বিশেষ উদ্যোগ নিয়েছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে র্যাগিং না হয় তার একটা ব্যবস্থা, এবং সেই জন্য সে একটা সেল খুলেছে, এবং বিভূতি কলেজ এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মেনটেন করতে চাইছে। কারণ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ তথা আর আমাদের এই আশেপাশে বিভিন্ন জায়গাতে এই ধরনের র্যাগিংয়ের
তো সেই ধরনের কোনো যাতে ঘটনা না ঘটে এবং যাতে সুন্দরভাবে কলেজ ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকদের সম্পর্ক যেমনভাবে আছে সুন্দর এবং কীভাবে পঠন পাঠন চলছে তা চলে, সেই উদ্দেশ্য মাথায় রেখে এই অ্যান্টিগেন সেলকে অত্যধিক সক্রিয় করা হয়েছে, আমাকে তার কনভেনার রাখা হয়েছে। তো আমি বলবো যে আমার বিবেকী কলেজের যারা ছাত্রছাত্রী আছো তারা আমার কাছে আবেদন করতে পারো। কলেজের যে ইমেল আমাদের কলেজে বহুদিন থেকে আছে, কিন্তু ততটা সক্রিয় ছিল না, কারণ যত দিন যাচ্ছে তত ভারতবর্ষে শিক্ষাক্ষেত্রে একটা বিশেষ অসামঞ্জস্য ব্যবস্থা বা র্যাগিংয়ের একটা বিশেষ প্রবণতা দেখা গেছে ছাত্রছাত্রীদের মধ্য থেকে কিংবা কোনো প্রতিষ্ঠানের মধ্য থেকে বা শিক্ষকদের মধ্য থেকে দেখা যায়। মানে বিভিন্ন সমাজের বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন সমাজের মধ্যে এই ধরনের র্যাগিং দেখা যায়।